ভোটের মুখে উত্তপ্ত ক্যানিংয়ে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি। আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর, পাশাপাশি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ক্যানিং পূর্বের বিধানসভার দেউলি এলাকার ঘটনা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। আরাবুল ইসলাম সেই সময় গাড়িতেই ছিলেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। দেউলিতে আরাবুল ইসলামের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করেছে আইএসএফ। এলাকায় ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেই মুহূর্তের ভিডিও আপনাদের দেখাচ্ছি, কিভাবে হামলা চালানো হয়েছে আরাবুল ইসলামের গাড়িতে। সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, আপনারা দেখছেন। লাঠি সোটা নিয়ে আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং সেই সময় গাড়ির ভেতরেই ছিলেন আরাবুল ইসলাম। ভোটের মুখে উত্তপ্ত ক্যানিংয়ের দেউলি। লাঠি সোটা নিয়ে আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালানো হচ্ছে, ব্যাপক ভাঙচুর হয়েছে গাড়ি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, তার গাড়িতে হামলা চালানোর অভিযোগ। আজ দেউলি এলাকার ঘটনা, সেখানে এই হামলার ঘটনা ঘটেছে। তার গাড়িকে লক্ষ্য করে ইট, লাঠি সোটা দিয়ে হামলা চালানো হয়েছে। ভোটের মুখে একেবারে উত্তপ্ত পরিস্থিতি ক্যানিংয়ে, সেই ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে কিন্তু বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করেছে আইএসএফ। এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হচ্ছে। নির্বাচন একেবারে দোরগোড়ায়, তার ঠিক আগেই দেখা গেল আবারও উত্তপ্ত পরিস্থিতি ক্যানিংয়ে। আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। অন্যদিকে আপনাদের দেখাচ্ছি দেউলিতে যেই ঘটনা আজ সকালে ঘটেছে, কিভাবে লাঠি সোটা ইট নিয়ে হামলা চালানো হচ্ছে আরাবুল ইসলামের গাড়িতে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আরাবুল ইসলাম, তার গাড়িতে ভাঙচুর চলে বলে অভিযোগ। প্রতিবাদে ইতিমধ্যেই বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু হয়। তৃণমূল হামলার অভিযোগ অন্যদিকে অস্বীকার করছে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। তিনি কি বলছেন এই ঘটনায়, শোনাবো আপনাদের। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4টে লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি। আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই শওকত মোল্লা ভাঙড় থেকেই অসভ্য, বর্বর। একটা বর্বর সম্পর্কে কথা বলি না। ক্যানিংয়ের দেউলিতে আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ। হামলার সময় গাড়িতেই ছিলেন আরাবুল ইসলাম। বাঁশ, লাঠি নিয়ে গাড়ির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। আইএসএফ কর্মীদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ এবং এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরাও। কি বলছেন আরাবুল ইসলাম, শোনাবো আপনাদের। আমাদের আরাবুল ইসলাম ক্যান্ডিডেট সহ ক্যানিং পূর্বে আমাদের চৌরাস্তার মোড়ে সকালে মানে দেউলি 1 নম্বর অঞ্চল, আমরা সেখানে আমাদের দুটো ছেলে পোস্টার মারছিল, প্রচন্ডভাবে মেরেছে। তারা সেখানে পড়েই ছিল, এলাকার লোক তুলতে পারেনি। আমি ভাঙড়ে এসে খবর পাই তাদের ছুটে আমরা সেখানে ছুটে যাই। যাওয়ার পরে দেউলি 1-এর প্রধান, তার নেতৃত্বে প্রায় 7 হারনাত, তাদের সবার হাতে লাঠি, মেশি, তারপর অনেক কিছু হাতে, সে এসে আমাদের উপরে আচমকা আক্রমণ করে। এবারে আমাদের ছেলেরা সব সাইসিড হয়ে যায়, আমার গাড়ির উপরে অ্যাটাক করে। আমরা ইন দ্য মিন টাইমে জীবন বাঁচানোর জন্য আমরা ছুটে চলে আসি। আমার পরপর 7-8খানা বাইক ভাঙচুর হয়েছে, 7-8জন আহত হয়েছে। আমার সাথে একখানা বড় গাড়ি ছিল, সে গাড়িটা ভাঙচুর হয়েছে। এই অবস্থায় আমরা ওখান থেকে জীবন বাঁচানোর
এতে আমরা ছুটে চলে আসি এদিকে। আমরা এসে গড়কপুরে এখন রাস্তা অবরোধ করেছি। আমরা চাইবো যে পুলিশ যদি 24 ঘন্টা নয়, সন্ধ্যের মধ্যে যদি এদের অ্যারেস্ট না করে, তাহলে বৃহত্তম ভাঙড় ক্যানিং সম্পূর্ণভাবে দুটো বিধানসভা অবরোধ থাকবে। এটা আমি ইতিমধ্যে আমাদের দলকে জানিয়েছি, নওশাদ ভাইকে জানানো হয়েছে, আমরা সবাইকে জানিয়েছি। এই পরিস্থিতি যদি পুলিশ না ব্যবস্থা নেয়, তাহলে আমরা এই শুধু এখানে নয়, সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোকরা হামলা করবে। এটা আমি ক্যামেরায় বলছি।